তাদের শরীর থেকে ঘাম ঝরে পড়বে এবং তারা তৃষ্ণার্ত হয়ে যাবে। যাদের তৃষ্ণা লাগবে দৌড়ে চলে আসবে এই তাঁবুর কাছে। পানি যেন তাদের খুঁজতে না হয়, পানি পেতে যেন তাদের দেরি না হয়ে যায়। এই জন্য তুমি পানি এক হাতে গ্লাস আর এক হাতে পানির জগ, পানির মশক নিয়ে সবসময় প্রস্তুত থাকবে। মুজাহিদ আসার সাথে পানি ঢেলে দেবে, মুজাহিদ পানি পান করে দ্রুত ঝাঁপিয়ে পড়বে, লড়াই করবে। এবার তিনি দায়িত্ব বসে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব আমি পালন করে যাব। এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আপনারা সকলে জানেন এই জিহাদের ময়দানে, বিশেষ করে উহুদের ময়দানে লড়াই করতেছে মুসলমানেরা, কাফেরেরা। কিছুক্ষণ যুদ্ধ করার পরে মুসলমানদের যখন ময়দান চলে আসে, কাফেরেরা বেঈমানেরা পালিয়ে চলে যায়, অনেকে ঢাল তরবারি রেখে দৌড় মারে। এবার মুজাহিদরা ভেবে নিয়েছে আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি। এবার আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মুজাহিদকে এই উহুদ যুদ্ধে ঠকার একটা গোপন রাস্তা, গোপন পথ, যেটাকে গিরিপথ বলা হয়, এই গিরিপথের নিরাপত্তায় একদলকে রেখেছিলেন যাদেরকে বলা হয় তীরন্দাজ বাহিনী। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীরন্দাজ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। 50 জন তীরন্দাজ যারা ভালো তীর চালাতে জানে, এদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর গোপন এই রাস্তা তিনি একেবারে এমন ভাবে কড়া নিরাপত্তা দিচ্ছিলেন কেউ যেন ঢুকতে না পারে। নবীজি বলেছিলেন আমার অর্ডার ছাড়া এই গোপন রাস্তা ছেড়ে দেবে না, যুদ্ধ শেষ না হওয়ার পর্যন্ত যেন এই রাস্তা ছেড়ে দিও না। কিন্তু দেখা গেল মুজাহিদেরা যখন অনুমান করল আমরা কিন্তু জয় অর্জন করেছি, ময়দানটা আমাদের দখলে, এইটা মনে করে এবার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা গিরিপথটা ছেড়ে যায়। সকলকে দেখতে থাকে, ও রাসূলের সাহাবীরা, ও তীরন্দাজ বাহিনী, আর তোমরা এখানে থেকো না, আমরা এই যুদ্ধে বিজয় অর্জন করেছি, চলে আসো, আমরা এই ময়দান দখলে নিয়েছি, উহুদের ময়দানে আমরা এই বিজয় অর্জন করেছি, এমনটাই বোঝা যাচ্ছে। এবার সবাই চলে এলো, গিরিপথ ফাঁকা হয়ে গেল। এবার ওই যে কাফেরদের লোকানো যে ১৫০০ প্রায় অর্ধেকটা সৈন্য যে পাহাড়ের আড়ালে লুকায় ছিল, এবার যারা যুদ্ধ করতে করতে পালায় গেছিল তারাও গিয়ে তাদের সাথে আবার যোগ দিল। এরা চিন্তা করতে এটাই সুযোগ, গোপন রাস্তা গিরিপথ ফাঁকা পেয়েছে, এই সুযোগে তারা ঢুকে পড়ে এমন ভাবে আক্রমণ শুরু করে দেয় যে উহুদের ময়দানে মুসলমানদের দখলে বিজয় এসেছে, বিজয় অর্জন করেছে। প্রায় সেই যুদ্ধের ময়দানের পট পরিবর্তন হয়ে গেল। একে একে পেছন থেকে তাদেরকে কচু কাটা করা শুরু করে দিল। যেখানে যেভাবে পায় তাকেই শহীদ করে ফেলতেছে। একে একে শহীদ হয়েছে 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 25, 30, এইভাবে করে শহীদ হয়েছে মুজাহিদেরা। ময়দানের অবস্থা মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। নবীজি খেয়াল করলেন, আহারে এমনটা কেন হলো, কাফের বেঈমানরা কোথা থেকে এত চলে আসলো, আর আমার সাহাবীদেরকে কিভাবে তারা শহীদ করে ফেলতেছে। এবার নবীজি বুঝতে পারলেন নিশ্চয়ই আব্দুল্লাহ বিন জুবাইর গিরিপথটা ফাঁকা করে দিয়েছে। নবীজি বুঝতে বাকি রইল না, আমার নবীজি ডেকে বললেন, ও সাহাবীরা, আমাকে যারা নিরাপত্তা দিচ্ছ, আবার চতুর্পার্শ্বে যারা দাঁড়িয়ে আছো, ঘেরাও করে রেখেছ, আমার এখানে ঘেরাও করার দরকার নাই, নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই, চলে যাও, তোমার ভাইদেরকে শহীদ করে ফেলতেছে সেখানে চলে যাও, তাদের সাথে লড়াই করো, তাদের সঙ্গে তরবারি ধরো। এবার সবাই চলে গেল, নবীজির অর্ডারকে ফলো করে তারা চলে যায়। নবীজি এখন একা হয়ে গেলেন। যে 3 কাফের নবীজিকে হত্যার দায়িত্ব পেয়েছে, এরা এবার দেখতে পেল, হ্যাঁ হয়তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা একাই পেয়ে গেলাম, সে এখন একা আছে, এই সুযোগে তাকে আমরা হত্যা করে আসি। এবার তারা সামনে যখন পা বাড়ায়, একজন বলতেছে থামো, যাওয়া যাবে না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তো আল্লাহর নবী, আল্লাহর নবীদের